শুরুতে জানিয়ে দেব উপজেলা নির্বাচনের ফলাফল আগে থেকে নির্ধারিত করা অভিযোগ রুহুল কবির রেজভীর। জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচন প্রথম 4 ঘন্টায় ভোটার উপস্থিতি মাত্র 15 থেকে 20% বলছে ইসি। এছাড়া রয়েছে বিএনপির নেতা খায়রুল কবির খোকন কারামুক্ত। সর্বশেষ জানিয়ে দেব ওমরা পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপজেলা নির্বাচনের ফলাফল আগে থেকে নির্ধারিত করা অভিযোগ রুহুল কবির রেজভীর। উপজেলা নির্বাচনের ফলাফল আগে থেকে নির্ধারিত, এখন শুধু ঘোষণা করা বাকি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রেজভী বলেন, 7 জানুয়ারির ডামি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। ছাত্র, যুবক, কৃষক, বুদ্ধিজীবী সহ অধিকারবঞ্চিত জনগণের উপর দমন পীড়ন চালাচ্ছে। নতুন করে গুম ও বিরোধী দলের উপর আক্রমণ প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে। দেশের বিপজ্জনক পরিস্থিতিতে মানুষ মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দিতে সরকার অশান্তি জিইয়ে রাখার কৌশল গ্রহণ করছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা। তিনি বলেন, ক্ষমতাসীনরা নিজের আর পরিবারের আর্থিক অবস্থা গুছিয়ে নেওয়ার ধান্দায় রয়েছে। এতে করে সারা দেশ আর বিপর্যস্ত। ঢাকাতেই বেড়েছে আওয়ামী লীগের হিংস্রতার মাত্রা। রিজভী অভিযোগ করে বলেন, নিজ কক্ষে 3 ঘণ্টা আটকিয়ে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের 2 নেতা নাফিউল ইসলাম জীবন এবং তার বন্ধু ইউনুস খানকে মারধর নির্যাতন করা হয়েছে। পিস্তল দেখিয়ে পায়ে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করার দাবি করে রিজভী বলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে এরা হায়নাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে ছাত্রদের উপর, হামলা চালাচ্ছে সাধারণ মানুষের উপর, জীবন জীবিকা সব কেড়ে নিঃস্ব ও রিক্ত ও বিপর্যস্ত করছে। ছাত্রলীগ যুবলীগ দেশের সবচেয়ে খরতনাক বিপদ হিসেবে আবির্ভূত হয়েছে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশীর্বাদে ভোটারবিহীন নির্বাচনে কেউ চেয়ারম্যান হলে হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়ার অভাব হয় না। আওয়ামী সরকারের মন্ত্রী এমপিদের নেতাদের স্বজন ছাড়া আর কেউ নির্বাচিত হতে পারে না। ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে, সেটি ঘোষিত হয়। রিজভী আহমেদ আরও বলেন, উপজেলা নির্বাচনকে করা হয়েছে লুটেরা ও দস্যুদের আখড়া। এমনও হয়ে দেখা যাচ্ছে ভোটারবিহীন নির্বাচনে 2 বার উপজেলা চেয়ারম্যান হয়ে 100 বিঘারও বেশি জমির মালিক, অথচ আইন অনুযায়ী 60 বিঘার বেশি জমি থাকতে পারবে না। অবাধ ও সুস্থ নির্বাচনের দাবি যতই উচ্চারিত হোক, ততই সরকারের কাছে জেল জুলুমের প্রয়োজনীয়তা বাড়ে। যে দেশের গণতন্ত্রের সিটে ফোটাও নেই, সে দেশের নির্বাচন সুস্থ হতে পারে না বলে মন্তব্য করেছেন রুহুল কবির রেজভী। সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন নিহত হয়েছেন। ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে, আর সেটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রির জন্য। রিজভী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশের গুলিতে 2 জন বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে শেখ হাসিনা। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতা বিষয়ে তিনি নিশ্চুপ। সব তাদের কসুর মাফ করে দেন তিনি। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম 4 ঘন্টায় ভোটার উপস্থিতি 15 থেকে 20% মাত্র বলছে ইসি। নির্বাচন কমিশন ইসি জানিয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের প্রথম 4 ঘন্টায় সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 15 থেকে 20%। বুধবার বেলা 1টার দিকে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, দুপুর 12টা পর্যন্ত প্রথম 4 ঘন্টায় 15 থেকে 20% ভোট পড়েছে। তবে এটি চূড়ান্ত হিসাব নয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, সকাল 8টা থেকে সুস্থভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। দুপুর 12টা পর্যন্ত এক এক অঞ্চলে ভোট পড়ার হার এক এক রকম। কত শতাংশ ভোট পড়েছে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বলা যায়, দুপুর 12টা পর্যন্ত গড়ে 15 থেকে 20% ভোট পড়েছে। পরে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। কোথাও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, খাগড়াছড়িতে একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বগুড়ার একটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাকে অনিয়মে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। ইসি সচিব জানান, অনেক জায়গায় বৃষ্টির কারণে দুপুর 12টা পর্যন্ত ভোটার উপস্থিতির প্রত্যাশার চেয়ে কম ছিল। সাধারণত দেখা যায় বেলা 2টার পরে ভোট পড়ার হার বেশি হয়। নির্বাচন কমিশন ইসি এই ধাপে 152 উপজেলা তফসিল দিলেও 5টির সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন। উচ্চ আদালতের আদেশসহ নানা কারণে স্থগিত হয়েছে মোট 8 উপজেলার ভোট। তবে বাকিগুলোতে লড়াই হচ্ছে আওয়ামী লীগ নেতাদের মধ্যে। নির্দেশনা অমান্য করে প্রার্থী হয় অন্তত 80 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এরপরও দলটির যেসব নেতা ভোটে আছেন তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি ক্ষমতাসীনদের বিরুদ্ধে।
এই 139 উপজেলার মধ্যে 22টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট পেপারের ভোট গ্রহণ হচ্ছে। এই ধাপে মোট 1647 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে 562, ভাইস চেয়ারম্যান পদে 615 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 430 জন। 22 উপজেলায় ইভিএম ও বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে। নোয়াখালীর হাতিয়া, মুন্সিগঞ্জ সদর, বাগেরহাট সদর, ফেনীর পরশুরামপুর ও মাদারীপুর শিবচরের সব পদের প্রার্থীরা বিনা ভোটে জয়ী হওয়ার ঘটনায় ভোটের প্রয়োজন পড়ছে না। উচ্চ আদালতের আদেশ সহ বিভিন্ন কারণে 8 উপজেলায় ভোট স্থগিত করেছে ইসি। আচরণবিধি লঙ্ঘনের সত্যতাপে জামালপুরের সরিষাবাড়ির চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে ইসি। তিনি উচ্চ আদালতে আপিল করায় মঙ্গলবার বিকেলে ওই উপজেলায় ভোট গ্রহণ স্থগিত হয়। এদিকে বিএনপির নেতা খায়রুল কবির খোকন কারামুক্ত। দীর্ঘ 6 মাস পর কারাগার থেকে মুক্ত পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলার বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বুধবার দুপুর 12:30টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত লাভ করেন। এ সময় কারা ফটকে খোকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুরে এলাহি, জেলা বিএনপির সদস্য রফিকুল আমিন ভুইয়া, রুবেল সহ অনেকেই। 2023 সালের 25শে অক্টোবর দিবাগত রাতে রাজধানীর একটি বাসা থেকে খায়রুল কবির খোকনকে গ্রেফতার করা হয়। ওই বছরেই গত 26শে জানুয়ারি নরসিংদী জেলার ছাত্রদলের 5 সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মঈনুদ্দিন ভুইয়াকে সিনিয়র সহসভাপতি পদ দেওয়া হয়। এতে তার অনুসারী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেন এবং পরে ভাঙচুর করেন। এরপর কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেন পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় 25শে মে বিকেলে ছাত্রদলের বহিষ্কৃত নেতারা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বিক্ষোভ মিছিল করে বের হয়। মিছিলটি জেলা বিএনপির চিনিশপুরের অস্থায়ী কার্যালয় সড়কে ঢোকার পর দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা সাদিকুর রহমান ও তার অনুসারী আশরাফুল হক। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে ওই ঘটনায় নিহত সাদিকুর রহমানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আর তার স্ত্রী শিরিন সুলতানা সহ জেলা বিএনপি 30 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 35 থেকে 40 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় খোকন উচ্চ আদালত থেকে 6 সপ্তাহের আগাম জামিন নেন তিনি। এদিকে ওমরা পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওমরা পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 8 মে দুপুরে 1:35 বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। গত 2রা মে ওমরা পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম।